হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের ঝোল। তো আমি এটা আলু, বেগুন, পটল এবং টমেটো দিয়ে রান্না করেছিলাম। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে সেখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ওইটা ভেজে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওখানে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছটা একটু মাঝারি সাইজের ছিল। তো মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ওখানে আমি পানি দিয়ে দিব কড়াইতে। তারপরে পানিটা শুকিয়ে আসলে মাছগুলোকে একটা একটা করে আলাদা প্লেটে তুলে রাখবো। ভালোভাবে তুলে রাখতে হবে যাতে একটাও না ভেঙে যায়। তো এই তো আমার মাছগুলো তুলে রাখা শেষ হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি কেটে রাখা আলু, টমেটো, পটল এবং বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আরও এক্সট্রা লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর তেল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সেগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজি থেকে বের হওয়া পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদাভাবে পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ওখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে আগে থেকে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। তারপরে যতটুকু ঝোল রাখার প্রয়োজন আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে ভাজা জিরের গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছি। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এই তো ফাইনাল লুক। তারপরে আমি তো প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে খেতে বসে গেলাম। এতটা মজা ছিল মাছের ঝোলটা, জল দিয়ে মনে হয় সবটুকু ভাত খেয়ে নিই। মাছটা অনেক মজা ছিল। আমি আর আমার ছেলে খেয়ে দিয়ে শেষ করলাম।